হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব, তাই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমি এখানে নিয়ে নিচ্ছি মুরগি, প্রায় 1.5 কিলোর মতো মুরগি নিয়েছি। মুরগিটা কেটে কুটে ছোট ছোট পিস করে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি লাউটাও আমি কেটে তারপর ছোট ছোট পিস করে ধুয়ে নিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। তো রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসেছি, আর প্যানের ভিতর দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার সয়াবিন তেল। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর অ্যাড করে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ নিয়েছি প্রায় 1/2 কাপের মতো। তারপর দিয়ে দিচ্ছি বড় একটি তেজপাতা। তারপর পেঁয়াজ এবং তেজপাতা আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি। ভাজার পর অ্যাড করে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পানি। পানিটা দেওয়ার একটাই কারণ, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো একটুখানি নেড়ে চেড়ে অ্যাড করে দিব মশলা। তো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট একসঙ্গে 1 টেবিল চামচ। তারপর একটুখানি নেড়ে চেড়ে অ্যাড করে দিব হলুদের গুঁড়া। আর ফ্রেন্ডসরা, লাউ সবজিতে কিন্তু হলুদের গুঁড়া খুব কম লাগে, তাই দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। আমি এখানে 2 বার মশলাটা কষাবো। একবার কষানোর পর আবার একটুখানি পানি দিয়ে তারপর আবার আমি ভালো মতো কষিয়ে নিব। মশলাটা আপনারা যত ভালোভাবে কষাবেন, মাছ কিংবা মাংস যাই রান্না করেন, তো মশলাটা যত ভালো করে কষানো হবে, তারপর সেই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবং মশলার কোনো ধরনের গন্ধ থাকে না। তারপর আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি ডাবল করে মশলাগুলো কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলার উপর তেলটা ভেসে আসবে আর মশলাটা একেবারে গ্রেভি হয়ে যাবে, তখন দিয়ে দিব আমি মাংসর টুকরোগুলো। আর আমি ব্রয়লার মুরগি দিয়ে লাউ রান্না করেছি। আপনারা যে কোনো মুরগির মাংস দিয়েই কিন্তু লাউ দিয়ে মুরগির মাংস রান্না করতে পারেন। সেটা দেশি মুরগি হোক কিংবা ব্রয়লার মুরগি হোক কিংবা ফার্মের মুরগি হোক, যাই হোক, স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। আর ফ্রেন্ডসরা, অনেকে আমার কাছে কমেন্টস করেন যে লাউ দিয়ে মাছ মাংস যাই রান্না করেন সেটা কিন্তু পানসেটে লাগে এবং খেতে কিন্তু পাতলা হয়। কিন্তু ফ্রেন্ডসরা, আমি যেভাবে রান্না করব তার ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে যদি দেখেন, তাহলে আমি আশা করি আপনারা হেল্পফুল হবেন। কারণ আমি এখানে একটা মশলা অ্যাড করব। সেই মশলা দিয়ে আপনারা লাউ রান্না করলে কি হবে, খেতে দারুণ লাগবে এবং পানসেটেও হবে না। তারপর দিয়ে দিচ্ছি লং, এলাচ, দারচিনির গুঁড়া 1/2 চা চামচ। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব একটুখানি গরম পানি। তো 1/2 কাপের মতো গরম পানি দিয়ে আমি ভালো মতো কষাবো মাংসগুলো। কষাতে কষাতে এই কষানোর মাঝখানেই কিন্তু মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত কষাবো। এই যে দেখতে পাচ্ছেন মশলা, এই মশলা দিয়েই কিন্তু আপনারা মাছ মাংস যাই রান্না করেন লাউ দিয়ে খেতে দারুণ লাগবে এবং গ্রেভিও হবে। তাই মশলার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। ফ্রেন্ডসরা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এবং মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। তো এ পর্যায়ে দিয়ে দিব লাউয়ের টুকরোগুলো দিয়ে তারপর নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কুক করব প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তো একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি।
আর লাউ দেওয়ার পর কিন্তু কখনো পানি অ্যাড করা যাবে না। লাউ থেকে যে পানি বের হবে এবং মুরগির মাংস থেকে যে ঝোলটা আছে সেটা দিয়ে কিন্তু এই লাউগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 10 থেকে 15 মিনিটের মাঝখানে আমি ঢাকনাটা খুলে অ্যাড করে দিচ্ছি সেই মশলা। আর এই মশলা দিয়ে লাউ দিয়ে যাই রান্না করেন খেতে কিন্তু দারুণ লাগে এবং পাতলা হবে না এবং মাংসর ঝোলটা কিন্তু একেবারে গ্রেভি হবে। তারপর অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ 4-5টি এবং মরিচগুলো আমি কেটে একটুখানি চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের কাছাকাছি রেখে কুক করব 5 মিনিট পর্যন্ত। তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের অপেক্ষা। তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে লাউগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসছে এবং রান্নাটাও কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া 1 চা চামচ। তারপর উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। আর ফ্রেন্ডসরা দেখতে পাচ্ছেন আমার লাউ দিয়ে মুরগির মাংসটা কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি ইয়াম্মি, জাস্ট ওয়াও। তো এখন নামিয়ে নিচ্ছি, অলমোস্ট হয়ে গিয়েছে আর অনেকটাই কিন্তু গ্রেভি হয়েছে আর গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।